আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের এই লাইভ ক্লাসে। আজকে আমি আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন নিয়ে। তোমরা অনেকেই জানো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। বোর্ড পরীক্ষায় তোমাদের ইতিপূর্বে যে বোর্ড পরীক্ষাগুলো হয়ে গেছে, বোর্ড প্রশ্ন 2015 থেকে 2025 পর্যন্ত সমাধান করে দেখাচ্ছি টাইপ ভিত্তিক আকারে। তো সেই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা হাজির হয়েছি তোমাদের সেট ও ফাংশন থেকে ক্রম জোড়ের সেট থেকে এক্স এবং ওয়াই এর মান কিভাবে নির্ণয় করতে হয়। এটা রিসেন্টলি বোর্ড পরীক্ষায় খুব বেশি আসতেছে। আমি তোমাদের জন্য টাইপ ভিত্তিক আকারে সাজিয়ে নিয়েছি। তাই ইতিপূর্বে যতগুলো তোমাদের বোর্ড পরীক্ষা হয়েছে 2015 থেকে 2025 মধ্যে এই প্রশ্নগুলো এসেছে। আমি সবগুলোই বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে আমি তোমাদের বইয়ে এই ধরনের ম্যাথগুলো যতগুলো আছে সমাধান করে আমি তোমাদের বোর্ড প্রশ্ন সলভ করে দিব ইনশাল্লাহ। সেট এক্সাম্পল তোমরা 11 দেখবা। তার আগে ক্রম জোড় কাকে বলে আমি তোমাদের পার্ট 2 এর ডিটেলসে আলোচনা করছি, তবু আজকে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। তো ক্রম জোড় কাকে বলে বা অর্ডারেড পেয়ার। ক্রম জোড়ের ইংলিশ হচ্ছে অর্ডারেড পেয়ার। তো ক্রম জোড় কাকে বলে? ক্রম জোড় উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে কি ক্রম জোড় বলে। প্রথম যেটা থাকে সেটা হলো এক্স এর মান, দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, প্রথমে যে উপাদানটা থাকে সেটা কি বলছে? ক্রম জোড়। এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রম জোড় বলে। এই ক্রম জোড় কাকে বলে এটাও তোমরা মুখস্থ করে রাখবে, কারণ তোমাদের যে শর্ট প্রশ্ন হবে এটাও তুলে দিতে পারে যে ক্রম জোড় কাকে বলে, ক্রম জোড়ের একটা উদাহরণ দাও। তো ক্রম জোড় তখন এই সংখ্যাটা দিবে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রম জোড় বলা হয়। তো সবসময় আমরা দেখবো যদি কোনো ক্রম জোড়ের প্রথম উপাদান বা পদ হলো এক্স হয় এবং দ্বিতীয় উপাদান বা পদ হচ্ছে ওয়াই, তবে ক্রম জোড়টিকে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। প্রথম উপাদান কি থাকবে? প্রথম উপাদান হবে এক্স এবং দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়াই হয়, তাহলে এক্স ক্রম জোড়টিকে এক্স এবং ওয়াই দ্বারা এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। যেমন ক্রম জোড় এক্স কমা ওয়াই ও বি এ কমা বি এভাবে প্রকাশ করা যায়। এ বি দিয়ে প্রকাশ করা হয়। এ যদি প্রথম উপাদান হয়, দ্বিতীয় উপাদান হচ্ছে বি। এক্স যদি প্রথম হয়, দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়াই। এভাবে এক্স এবং ওয়াই, দেখো এক্স প্রথমে দিয়ে কমা দিয়ে ওয়াই দ্বিতীয়, তারপরে এইটার তাহলে দেখবা যে এটা হলো এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এটা হলে এটার তোমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়ে এটা হচ্ছে এই এক্স এর মান এলো এ আর এলো ওয়াই এর মান হচ্ছে বি। যদি হয় তবে এক্স সমান এ, আমি যেটা দেখালাম এক্স সমান কত হচ্ছে যদি এক্স সমান এ হয় এবং ওয়াই সমান এই যে ওয়াই সমান হচ্ছে বি, ওয়াই সমান হচ্ছে বি। আশা করি ক্রম জোড়টা তোমরা বুঝতে পারছো। প্রথমে যে উপাদানটা থাকবে সেটা হলো এক্স এর মান। তোমরা এখানে দেখো যে 2x প্লাস হলো ওয়াই, তাহলে এইটাকে আমরা সম্পূর্ণ কি ধরবো? এক্স এর মান ধরবো, আর এইটা হচ্ছে 3 হচ্ছে ওয়াই এর মান। তাহলে এইখানে প্রথম উপাদান কত হচ্ছে 6, আর এখানে দ্বিতীয় উপাদানে আছে 6 কমা এক্স মাইনাস হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে তুমি যদি ছোট করে এটা ধরে নাও এলো এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান। তাহলে এই এক্স সমান হচ্ছে যে এই এর মান, আর হচ্ছে এই 3 সমান হচ্ছে এই বি এর মান, ওয়াই এর মান। তাহলে এক্স সমান হচ্ছে যে 3 আর ওয়াই সমান ওয়াই, এখানে ওয়াই বলতে এখানে 3 কে বোঝাচ্ছে, আর এখানে এক্স বলতে 2x প্লাস হচ্ছে ওয়াই সমান হচ্ছে 6, আর এই 3 সমান হচ্ছে এটাও তো এই ওয়াই এর মান, ওয়াই আর ওয়াই সমান মান। তাহলে এক্স মাইনাস হচ্ছে ওয়াই সমান কত? এই ওয়াই এর মানের সমান, তাহলে ওয়াই সমান এইটা। আশা করি এই বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমি এখনই তোমাদের বইয়ে এই যে ম্যাথটা দেওয়া আছে এটা সমাধান করে দেখাবো। বলছে যে এটার এক্স ও ওয়াই এর মান নির্ণয় করবো। কিভাবে আমরা মান নির্ণয় করব? মান নির্ণয় করার একটা সোজা বা সহজ নিয়ম তোমরা একটু মনে রাখবে যে যে কোনো কায়দায়
যে কোনো কায়দায় এক্স কে ভ্যানিশ করবে না ওয়াই কে ভ্যানিশ করবে, এক্স এবং ওয়াই দুইটা থাকবে, অথবা এ অথবা বি থাকতে পারে। যে কোনো কায়দায় যে কোনো একটি চলককে কি আমাদের কাটাকাটি করে আমাদের কি কেটে দিয়ে যে কোনো একটা চলক রাখতে হবে, হয় এক্স রাখবা হয় না ওয়াই রাখবা, যে কোনো কায়দায় হয় যোগ করে হোক, বিয়োগ করে হোক, গুণ করে হোক, ভাগ করে হোক। তাহলেই আমরা যে কোনো একটা মান পেয়ে যাবো, ওই মানটা আবার আরেক জায়গায় যে কোনো জায়গায় বসালেই আমাদের পরবর্তী মানটা পেয়ে যাব। তো দেখি আমি তোমাদের এক্সাম্পল হলো 11 নাম্বার সমাধান করে আমি তোমাদের দেখাবো এখন। আশা করি সমাধান করে দেখালে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এক্সাম্পল 11 রয়েছে কি দেওয়া আছে বলে আমরা লিখে নিতে পারি। ক্রম জোড়টা দেওয়া আছে 2x প্লাস হচ্ছে y কমা 3 ব্র্যাকেট দিয়ে 6 কমা হচ্ছে x মাইনাস y, এই কমা ব্র্যাকেটটাই যাই হবে। তাহলে দেখো এইটার মান সমান কত, এই 3, আর এই যে 3 সমান হচ্ছে এই যে সম্পূর্ণটা। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে আমরা এইটা সমান আমরা 6 লিখতে পারি, এটা সমান আমরা 6 লিখতে পারি। 2x প্লাস হচ্ছে y, এটা সম্পূর্ণটা নেব, y সমান হচ্ছে কি এই 6, মানে এইটার প্রথম অংশ এটারও প্রথম অংশ, দুই পাশে যেহেতু সমান চিহ্ন দেওয়া রয়েছে, এটা x এর মান এটা y এর মান, এটা x এর মান এটা y এর মান ধরবা মনে মনে। তাহলে এটা একটা সমীকরণ হয়ে গেল, আমরা মান দিতে পারি 1 নম্বর সমীকরণ। তবে এইটা আমি আমাদের সুবিধার জন্য ম্যাথ করার সুবিধার জন্য এইটা আমি আগে লিখবো, এটা তো y মান এটা y এর মান, তো যে কোনো একটা আগে লিখলে হলো। x মাইনাস y সমান হচ্ছে এই যে 3। দেখো এখানে একটা সমীকরণ, এই দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। যে কোনো কায়দায় হয় x কে ভ্যানিশ করবো না y কে, আমরা সহজে এখানে দেখতে পাচ্ছি যে এটা যদি যোগ করে দিই তাহলে প্লাস মাইনাসে কেটে যাবে, y ভ্যানিশ হয়ে যাবে, আমরা x এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি সমীকরণ 1 যোগ 2 হতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আবার এখানে লিখো, 2 নম্বর সমীকরণটা x মাইনাস হচ্ছে y সমান হলো 3। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি দেখো প্লাস মাইনাসে এটা প্লাস এটা মাইনাসে কেটে যায়, কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে থাকছে কত 3x থাকে, আর এখানে থাকে কত 6 আর 3 কত হয় 9 হয়। তাই সমাধান করো, x এর মান বের করবো। তাহলে x এর সাথে 3 কি আকারের আছে, x এর সাথে 3 গুণ আকারে আছে, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, মানে সমাধান অঙ্কের নিয়ম। তাহলে x সমান এখানে 9 ভাগ হচ্ছে 3, 9 দিয়ে কাটাকাটি করলে 3 3 9 হয়, তাহলে x সমান হচ্ছে 3, x সমান হচ্ছে 3। তাহলে এই x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে, এই x এর মান যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দিলে মানটা পেয়ে যাব। তাহলে এই সমীকরণ 1 নং এ x এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ হলো এইটা, এই x এর জায়গায় কি বসাতে হবে, x এর মান আমরা কি জানি 3 পালাম, আমরা সমাধান করে দেখলাম x এর মান হচ্ছে 3। তাহলে এই যে এখানে 2x রয়েছে, এই 2x এর জায়গায় x এর পরিবর্তে আমরা 3 বসাবো। তাহলে x গুণ, আমরা গুণ চিহ্ন একসাথে রয়েছে মানে কি গুণ আকারে রয়েছে, তাহলে 3 যোগ হচ্ছে y সমান হলো 6। সমাধান করো 3 দুগুণে 6 যোগ হলো y সমান হলো 6, বা y মান বের করবো, তাহলে 6 এদিকে কি আকারে রয়েছে, এদিকে প্লাস রয়েছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে y সমান এই দেখো প্লাস মাইনাসে কেটে যায়, তাহলে হয় কত 0 হয়ে যায়। পাশাপাশি কাটাকাটি করলে 0 হয় একই মান, আর যদি উপর নিচে কাটাকাটি করা হয় এটা মনে রাখবে, উপর নিচে কাটাকাটি করলে 1 হয়, আর পাশাপাশি একই জিনিস পাশাপাশি কাটাকাটি করলে 0 হয়, আর উপর নিচে কাটাকাটি করলে 1 হয়। তাহলে আমাদের মূল সমাধানটা কত হলো, তাহলে আমাদের মূল সমাধানটা হলো অতএব x, y সমান, x সমান কত পাইছিলাম 3 আর y সমান হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্ন কিন্তু এই রিসেন্টলি তোমাদের টেস্ট পরীক্ষায়ও যাদের পরীক্ষা হয়েছে, এই প্রশ্নগুলো বা এই x y এর মান নির্ণয় করার প্রশ্নগুলো দেখবা একটা হলেও আসেই।
তো এই টাইপটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বেসিক থেকে শেখার চেষ্টা করবে ইনশাল্লাহ। পেজ নাম্বার হচ্ছে 29। দেওয়া আছে বলে লিখে নিবা, আমি সরাসরি এই ম্যাথটাই তুলে নিই। দেওয়া আছে বলে, দেওয়া আছে x/2 প্লাস y বাই হলো 3 কমা হচ্ছে 1 সমান দেওয়া আছে 1 কমা x/3 প্লাস y/2। এই ম্যাথটা দেওয়া আছে, তাই না? তাহলে এই যে এই সম্পূর্ণটার মান, এই সম্পূর্ণটার সমান কত? এই x, প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে এই সম্পূর্ণটার মান 1। তাহলে প্রথমে x থাকে, এটা y, x y x y x y, তাহলে x সমান x, y সমান y। তাহলে এটা সমান আমরা 1 লিখতে পারি। তাহলে x/2 প্লাস y/3 সমান হচ্ছে কত? 1। তো এটা দেখো একটু সমাধান করা যায়, তোমরা একটু সমাধান করে নিই, তারপরে সমীকরণ নাম্বার দিই। তো দেখতেই পাচ্ছি ভগ্নাংশের কি যোগ বিয়োগ করা লাগবে। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আমাদের কি করতে হয়? প্রথমে লসাগু করতে হয়। 3 দুগুণী 6, তাহলে 3 আর 2 এর সাথে ভাগ করলে কত হয়? 3 দুগুণী 6 মানে 3। এই 3 তাহলে ভাগফল পাচ্ছে, এই ভাগফলের সাথে এবারে এই 3 গুণ করব, এই x গুণ করব, তাহলে 3x হয়। x গুণ করলে এই যে প্লাস, এই 6 দিয়ে এই 3-এর ভাগ করলে 2 হয়, এই 2 ভাগফলের সাথে উপরে যেটা থাকে ওটা গুণ করতে হয়, তাহলে 2y সমান হচ্ছে 1। তাহলে এখানে দেখো আর গুণ করা যায়। তো এইটা 1 নিচে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই থাকে, তাহলে 3x প্লাস হচ্ছে 2y সমানে 6 6। এইটা 1 নম্বর সমীকরণ আমরা দিই। আবার এইটা সমান আমরা লিখে নিব। এবার এটা আমাদের সুবিধার জন্য আমরা এটা আগে লিখব, তারপরে এটা 1টা তারপরে লিখব, ঠিক আছে? তারপরে লিখব x/3 প্লাস হচ্ছে y/2, এই যে এটা লিখে নিলাম। এটা সমান হচ্ছে এই যে এই 1, এটার মান 1। তো এখানেও দেখছি ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, তাহলে লসাগু করব 3 দুগুণী 6, তাহলে এখানে 2 থাকে, 2x এই প্লাস এখানে 3 দুগুণী মানে 3 থাকে, 3 এর সাথে y গুণ করো, তাহলে 3y হবে, বা সমান হচ্ছে 1, বা এটা আর গুণ করলে হয় 2x প্লাস 3y সমান 3 দুগুণী এই 6 6। এটা দাও 2 নম্বর সমীকরণ। তো দেখো এখানে কি যে কোনো একটা কায়দা করে একরকম বানাতে হবে। এখানে রয়েছে 3x প্লাস হচ্ছে 2y সমান হলো 6, এখানে 2x প্লাস হলো 3y সমান 6। দেখো এখানে যে কোনো একটার সাথে যদি আমরা যে কোনো সংখ্যা একই সংখ্যা দিয়ে গুণ করি, মনে করি আমি হলো y ভ্যানিশ করব, মানে y কে কাটাকাটি করব, তাহলে y এখানে কত আছে? 2y আছে, আর এখানে কত আছে? 3y আছে। যে কোনো একটার সাথে আমরা যদি আমরা গুণ করে দিই, এইটার সাথে যদি এই y এর সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে 3 দুগুণী 6 হবে না। এর সাথে যদি আমরা 2 গুণ করি এই 3 এই 2 নম্বর সমীকরণের সাথে, তাহলে এখানে 3 দুগুণী 6 হবে না। তাহলে যোগ বিয়োগ করলেই কাটাকাটি হয়ে কেটে যাবে না। তাহলে আমরা করতে পারি সমীকরণ 2 নম্বর 1 নম্বর সমীকরণের সাথে 3 গুণ করব। সমীকরণ 1 গুণ 3 বিয়োগ 2 নম্বর সমীকরণের সাথে কয় গুণ করবো? এখানে 6 বানাতে হলে 2 গুণ করতে হবে, তাহলে 2 নম্বর সমীকরণ গুণ 2 হতে পাই। এখানে একবারে বিয়োগ চিহ্ন আমরা দিয়ে দিয়েছি। তাহলে 1 নম্বর সমীকরণের সাথে আমরা 3 গুণ করেছি, তাহলে প্রত্যেক জনের সাথে আমাদের 3 গুণ করা লাগবে, তাই না? তাহলে 3 দুগুণী কত? এটা 3 তিরিক্ষে কত হবে? 9x প্লাস এদিকে 3 দুগুণী 6y, তাহলে 6 3 6 18, এটা গুণ করা হয়ে গেল। তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে 2 নম্বর সমীকরণের কে 2 দ্বারা গুণ করছি আমরা, তাহলে 2 দুগুণী 4x এই প্লাস, তাহলে 3 দুগুণী 6y, তাহলে 6 কে 6 6 দুগুণী 12। বলেছি বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কি চিহ্নের পরিবর্তন করতে হয়। এখানে প্লাস রয়েছে মাইনাস হয়ে গেল, তাহলে এখানে প্লাস রয়েছে মাইনাস হয়ে গেল, তাহলে এখানে কি রয়েছে? প্লাস আছে, মাইনাস করে দিলাম। তাহলে দেখো এখানে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে কি কাটাকাটি হয়ে যায়। এইটাও 6y প্লাস আর এলো 6 মাইনাস y,
কেটে যায়, তাহলে এখানে থাকে কত, এই 9 হলো প্লাস, তাহলে যে প্লাস হয় যে বড় হয় তার সাথে বিয়োগ করে দিতে হবে 4, 4x হলো কি ছোট, তাহলে 9x এর মধ্যে 4x বাদ দিলে 5x। এখানে যে 18 মধ্যে কি 12 বাদ দিতে হবে, 18 বড়, তাই 18 মধ্যে 12 বাদ দিলে আমাদের কত, তাই না? তো দেখো এটার মান কি, আমরা x এর মান, তাহলে x সমান x এর সাথে কি এই 5 কি গুণ আকারে আছে, তাহলে এই পাশে দিলে আমাদের কি হবে 6/5। x এর মান হলো আমাদের 6/5, কত আমাদের 6/5 হলো। তাহলে এই মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা কি y এর মানটা পেয়ে যাব, তাই না? আমরা মনে করি সমীকরণ 1 নং এ x এর মান বসিয়ে পাই, x নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কত, এই 3x এর জায়গায় খালি x এর মানটা বসাবো। x এর মান কত পাইছি আমরা, 6/5 যোগ 2y সমান হলো 6, তাহলে এটা কি হয় 3 6 18/5, 2y সমান হলো 6। এখানে দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ হয়ে যায় আবারও, তাই না? তাহলে এখানে লসাগু হচ্ছে 5, তাহলে এখানে 18 হয়, আর এখানে 5 দুগুণে 10, y হয় সমান হলো 6। তার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে করে দিই 18 যোগ হচ্ছে 10, y সমান 5 ছক 30, তোমরা 10 y সমান 30, এইটা 18, এই দিক যোগ বিয়োগ গেলে বিয়োগ হয়ে যাবে, 10 y সমান হচ্ছে 18 মধ্যে এখানে বাদ দিলে কত থাকে, 12 থাকে, তাই না? 30 এর মধ্যে 18 বাদ দিলে 12 থাকে, তাহলে y সমান 10 এর সাথে y কি 12/10, কাটাকাটি করা যায় 2 দিয়ে, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে 6/5। অ্যান্সার হচ্ছে একই, তো 6/5 হলো, দুটোর অ্যান্সারই তো একই রকম হচ্ছে, হতেই পারে আমাদের। তাহলে x, y সমান 6/5, এটা হচ্ছে 6/5, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার দেখো 7-এর কটা আমরা লিখে নিব, 7-এর ক দেওয়া আছে বলে লিখে নিই। দেওয়া আছে x মাইনাস হচ্ছে y, y মাইনাস y প্লাস হচ্ছে 2 সমান y মাইনাস 2 সমান x প্লাস হচ্ছে 1। তো দেখো এই প্রথমটার মান, এই দ্বিতীয়টার মান, তাহলে এটা সমীকরণ আকারে আমরা লিখতে পারি এটা সমান এটা, তাহলে এটা আগে লিখে নাও, x মাইনাস 1 সমান কত, y মাইনাস 2। তো দেখো x y কে আমরা এক পাশে নিয়ে আসবো, x এই পাশে রেখে দিলাম, তাহলে y এই পাশে আসলে কি হবে, ওখানে এই পাশে প্লাস রয়েছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, এখানে -2 রয়েছে, এই যে +1 -1 রয়েছে, তাহলে এই পাশে গেলে +1 হয়ে যায়, বা x মাইনাস y সমান হচ্ছে এখানে -1 হয়। তারপরে লেখো এই যে এই 2 নাম্বারটা, এটা আগে লেখো, তারপর এটা লেখো x এর মান, তাহলে আমাদের কি সমাধান করতে ভালো সুবিধা হবে। তাহলে এটা 1 নাম্বার সমীকরণ দাও, তাহলে 2x প্লাস হচ্ছে 1 সমান এর 2 নাম্বার y প্লাস হচ্ছে 2, এটাও একটু সাজিয়ে নাও, তাহলে 2x মাইনাস, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে 2, এই পাশে গেলে -1, তাহলে হচ্ছে 2x মাইনাস y সমান এখানে হচ্ছে +1, এই 2 নাম্বার সমীকরণ। দেখো এটা ভ্যানিশ করতে হবে, হ্যাঁ দেখো y দেখো আমরা খালি শুধু বিয়োগ করে দিলে, এটা প্লাস রয়েছে, এটা মাইনাস রয়েছে, এটা মাইনাস, এটাও মাইনাস, যে কোনো একটা মাইনাস করলেই আমাদের কি হয়ে যাচ্ছে। তাহলে সমীকরণ আমরা লিখবো সমীকরণ 1 বিয়োগ বা 2 বিয়োগ করি, তাহলে আমাদের চিহ্নের পক্ষে সুবিধা হবে, 2 বিয়োগ 1 হতে পাই।
তাহলে 2 নম্বর সমীকরণটা আগে লেখো, এটা 2x - y সমান হচ্ছে 1। আর এটা 1 নম্বর সমীকরণ। তারপরে লেখো x - y সমান হচ্ছে -1। আমরা বলেছি বিয়োগ করব, বিয়োগ করলে কি চিহ্নের পরিবর্তন করতে হয়, মাইনাস রয়েছে প্লাস হবে, এটা মাইনাস রয়েছে প্লাস হবে। দেখো এটা মাইনাস এটা প্লাস এখন হয়ে গেছে, তাহলে এটা কাটাকাটি করা যায়। আর এখানে থাকছে কত, 2x এর মধ্যে একটা x বাদ দেওয়া হবে, এটা মাইনাস রয়েছে, তাহলে থাকে এলো একটা x। আর এখানে দুইটাই প্লাস হয়ে গেছে, 1 আর 1 2 হয়। তাহলে x সমান হচ্ছে 2। এই x এর মানটা যে কোনো একটা সমীকরণ, x এর মান যে কোনো, এই যে 1 নম্বরেও বসাতে পারো বা 2 নম্বরে বসাতে পারো। আমরা 1 নম্বরে বসাই। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই যে পাশে করে দিই। 2 1 নম্বর সমীকরণটা কত, 2 1 নম্বর সমীকরণটা এটা। তাহলে x সমান কত, আমরা 2 পাইছি, তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দিলাম, মাইনাস y সমান -1। তাহলে -y সমান -1, এটা এই প্লাস রয়েছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, -y সমান -3। উভয় পক্ষকে মাইনাস তুলে দিই, তাহলে y সমান হচ্ছে 3। তাহলে আমাদের x, y সমান হচ্ছে, x এর মান পেলাম কত 2, y এর মান কত পেলাম 3, কমা দিয়ে লিখে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা বুঝতে পারছো কিনা দেখো, ডিটেলসে বুঝতে পারছো কিনা দেখো। বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবে। খ নাম্বার দেওয়া আছে বলে তুলে নিই। দেওয়া আছে ax মাইনাস হচ্ছে cy কমা a স্কয়ার মাইনাস c স্কয়ার ব্র্যাকেট সমান 0 কমা ay মাইনাস cx। বলছে x এর মান নির্ণয় করো। তাহলে কি এটা সমান হচ্ছে কি, প্রথমটার থেকে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এটা ধরে সমীকরণ তৈরি করে নিব আমরা, তাই না? তাহলে আমরা সমীকরণ তৈরি করে নিব, বা সমীকরণ তৈরি করে নেওয়ার পরে আমরা সমাধান করে দেখাবো। তো এটা আমরা লিখে নিব, ax মাইনাস cy সমান হচ্ছে 0। এটা তোমরা 1 নম্বর সমীকরণ দাও। এটা একটু সাজিয়ে নিবে, x এর মানটা আগে লিখবে, ঠিক আছে? তাহলে কি মিলে যাবে, এই মাইনাস x এর প্লাস ay সমান, এটার মান কত, এই যে a স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা দেওয়া হলো 2 নম্বর সমীকরণ। তো দেখো x আমি মেলানোর চেষ্টা করেছি, কিন্তু যোগ বিয়োগ করে কি মেলানো সম্ভব হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে দেখো, এই যে কোনো 1 নম্বর সমীকরণের সাথে আগে যেমন করে আসলাম, 1 নম্বর সমীকরণের সাথে যে কোনো একটা বিষয়, মানে আমরা যদি ভ্যানিশ করতে চাই, যে কোনো একটা ভ্যানিশ করবো, তাই না? হয় y কে ভ্যানিশ করতে হবে, না x কে। আমি এখানে y কে ভ্যানিশ করব। দেখো এই ACY রয়েছে, এখানে AY রয়েছে, এর সাথে যদি আমরা a গুণ করে দিই 1 নম্বর সমীকরণের সাথে, তাহলে কত হবে, এখানে কত হবে, ACY হবে। আর এই 2 নম্বর সমীকরণের সাথে যদি আমি c গুণ করে দিই, তাহলে ACY হবে। তাহলে ACY দেখো একেবারে মিলে যাচ্ছে, তাহলে যোগ করে দিলে আমরা আগে সমাধান পেয়ে যাচ্ছি। তাহলে সমীকরণ 1 নম্বরের সাথে গুণ করব কত, এখানে a গুণ করব, 1 নম্বরের সাথে a গুণ, যোগ 2 নম্বর সমীকরণের সাথে আমরা কি গুণ করব, c গুণ করব, হতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণের সাথে দেখো, তাহলে এর সাথে আমরা কি গুণ করছি, a গুণ করছি, তাহলে এখন থাকবে a স্কয়ার x, এখানে তাহলে ACY সমান এই 0 সাথে a গুণ করলে 0 হয়ে যায়।
তাহলে এর সাথে 2 নম্বর সমীকরণের সাথে আমরা সি গুণ করছি, তাহলে এখানে একটা সি রয়েছে, তাহলে সি স্কোয়ার এক্স এই প্লাস, তাহলে এখানে এ সি একটু সাজিয়ে লিখলাম সমান, এখানে সি গুণ করছি, তাহলে এ স্কোয়ার সি মাইনাস এখানে সি গুণ করছি, তাহলে সি কিউব হয়ে যায়, এখানে একটা কিউব রয়েছে, তাহলে যোগ করে দিলাম আমরা, দেখি যোগ করলে তো চিহ্নের পরিবর্তন করা লাগে না। তাহলে দেখো মাইনাস এ ওয়াই এখানে প্লাস এ ওয়াই, একই রকম, এটা প্লাস এটা মাইনাস, কাটাকাটি কেটে যায়, একই রকম জিনিস। আর এটা দেখো কি একই রকম জিনিস নয়, তাহলে কি একই রকম জিনিস না হলে কি বীজগণিতের যোগ বিয়োগের নিয়ম কি, চলক একই রকম হতে হবে তখনই যোগ বিয়োগ হবে, তাই না? নাই যোগ বিয়োগ করা যায় না, যোগ বিয়োগ না করা হলে যেমন আছে তেমন করে লিখে দিব। তাহলে এটা আমরা আগে লিখি, এ স্কোয়ার এক্স, এখানে মাইনাস চিহ্ন মাইনাস সি স্কোয়ার এক্স দিয়ে বসিয়ে দিলাম, আর এখানে থাকছে কত, এ স্কোয়ার সি মাইনাস সি কিউব। তো দেখো এখানে দুইটার ভিতরে এক্স আছে, আমরা এক্স কমন নিতে পারি না, এক্স কমন নিলাম, তাহলে এখন থাকছে এ স্কোয়ার আর সি স্কোয়ার। এখানে দেখো দুইটার মধ্যে সি আছে, তাহলে এখানে যদি সি কমন নিই তাহলে এ স্কোয়ার, আর এখান থেকে মাইনাস, এখান থেকে তো একটা নিয়েই নিছি, তাহলে এখান থেকে দুইটা সি স্কোয়ার। তাহলে এক্স এর সাথে এটা কি আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এক্স সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো দেখো এটা সি উপর কোটা উপরে, তাহলে দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একই রকম হয়ে গেছে, কাটাকাটি করা যায়। তাহলে এক্স সমান হচ্ছে সি, তাহলে এক্স সমান হচ্ছে সি, তাহলে এই এক্স এর মান যে কোনো এক নম্বর সমীকরণ, যে কোনো সমীকরণে বসিয়ে দিতে পারো। তাহলে এক্স এর মান 1 নং সমীকরণে বসাও, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা কাও তো, এই দেখ এখানে এই যেখানে এক্স আছে সেখানে কি বসিয়ে দেবো, এই সি, এক্স এর মান কত পেলাম, সি পেলাম, যেখানে এক্স আছে সেখানে সির মানটা বসিয়ে দিব, এই সির মান। তাহলে 1 নম্বর সমীকরণে তাহলে এ সি মাইনাস সি ওয়াই সমান 0। তাহলে দেখো যে এখানে হলে আমরা তো ওয়াই এর মান বের করবো, তাহলে এটা এই পাশে রেখে দিলাম, তাহলে এটা 0-র সাথে করলে কত হয়, এটা প্লাস রয়েছে, এটা এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, মাইনাস এসি। তাহলে বা দিয়ে করো, বা মাইনাস সি ওয়াই। তো দেখো তাহলে সি আমরা যে ওয়াই মান বের করবো, মাইনাস ওয়াই লেখো, এখানে এসি, এই সির সাথে কি ওয়াই এর সাথে সি কি আকারে আছে, গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, সি সি কেটে যায়, তাহলে থাকে মাইনাস ওয়াই মাইনাস এ, তাহলে উভয় পক্ষে মাইনাস তুলে দাও, তাহলে থাকে ওয়াই সমান এ, ওয়াই সমান এ। তাহলে আমাদের অ্যান্সার হবে এক্স কমা ওয়াই সমান, এক্স এর মান কত পাইছিলাম, এক্স এর মান পাইছিলাম সি, তাহলে আগে সি লিখতে পারে, ওয়াই মান কত পেলাম, এ পেলাম, কমা দিয়ে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। গ, তোমাদের বইয়ে 7 নম্বরের গ, তো দেওয়া আছে বলে তুলে নিব আমরা, দেওয়া আছে 6x মাইনাস হচ্ছে ওয়াই কমা হচ্ছে 13 সমান হচ্ছে 1 কমা 3x প্লাস হচ্ছে 2y। তাহলে দেখো এইটা সমান কত, এই প্রথমটার মান, আর এই দ্বিতীয়টা সমান x y y। তাহলে প্রথমটা সমান আমরা লিখে নিতে পারি, সমীকরণ বানাবো আমরা যে, তাহলে ক্রম জোড়ের নিয়ম অনুসারে মাইনাস ওয়াই সমান হচ্ছে 1, এটা দিয়ে দিলাম তোমাদের 1 নং সমীকরণ, আর এটা দেব 2 নম্বর সমীকরণ। এক্সটাই আমরা সমাধানের সুবিধার্থে এটা আগে লিখব, 2y সমান হচ্ছে 13। তো দেখো আমরা যে কোনো একটা ভ্যানিশ করতে হবে, ভ্যানিশ করতে হলে কি একই রকম বানাতে হয়, না বানালে কি কাটাকাটি করা যায় না। আমরা যদি আমরা যদি তোমাদের 1 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করি, দেখো 2 গুণ করলে এখানে 2y হয়ে যাবে, আর এটা আমরা কিছুই গুণ করবো না, তাহলে y আমরা ভ্যানিশ করতে পারছি, এটা মাইনাস রয়েছে, এটা প্লাস রয়েছে। সমীকরণ 1 নম্বরের সাথে আমরা কি 2 গুণ করব, যোগ 2 হতে পাই। তো 1 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করবে, তাহলে 6 রয়েছে, তাহলে 6 দুগুণে 12
এক্স মাইনাস দুই দিয়ে ওয়াই গুণ করলে 2y হয়, 1 গুণ করলে 2 হয়। এটার সাথে তো কিছু গুণ করছি না, শুধু আমরা সিরিয়ালভাবে লিখে নিব। তো দেখো আমরা তো প্লাস করি, যোগ করেছি, যোগ করলে কি চিহ্নের কোনো পরিবর্তন করা লাগে না। দেখো এখানে -2y আছে, এখানে +2y, তাহলে কি মাইনাস প্লাসে সমান সমান কাটাকাটি চলে যায়। তাহলে এখানে থাকছে কত, 12 আর 3 কত হয় 15x, আর এখানে থাকে 13 আর 2 কত হয়, 13 আর 2 15 হয়। তো এক্স এর মান বের করি, এক্স এর সাথে 15 কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এইটাই যদি আমরা এই বর্ডার পার করে দিই তাহলে কি চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এই গুণ রয়েছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে। 15 আমি কিছুক্ষণ আগেই দেখালাম, উপর নিচে কাটাকাটি করলে 1 হয় সব সময়, আর পাশাপাশি কাটাকাটি করলে 0 হয়, যেমন 6 কাটাকাটি করলে 0 হবে। তাহলে আমাদের x সমান হচ্ছে 1। ওই x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, আমরা x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব, যেখানে এই যে 6 এর এখানে x আছে, x এর জায়গায় আমরা 1 বসিয়ে দিব। তাহলে আমরা একটু লিখে নিব, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ 6, এই x এর জায়গায় আমরা 1 বসালাম, মাইনাস হচ্ছে y সমান হচ্ছে 1। তো সমাধান করো 6 কে 6, এখানে মাইনাস y সমান হচ্ছে 1। যেহেতু আমরা y এর মান বের করব, তাহলে আমরা মাইনাস y সমান এই 6 এখানে প্লাস আকারে তো এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস y সমান মাইনাস 6 এর মধ্যে 1 বাদ দিলে 5 হয়, তাহলে মাইনাস মাইনাস উঠে যায়, উভয় পক্ষে মাইনাস আছে, তাহলে y সমান হচ্ছে 5। তাহলে আমাদের সমাধান হবে x, y সমান, x এর মান কত পাইছিলাম 1, 5। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি একটু বুঝতে পারছো। 6 নাম্বারটা দেখো, আমি একটু নাম্বারিং করে দিই। 6 নাম্বার অঙ্ক দেখো দেওয়া আছে, বা আমি অঙ্ক ম্যাথটাই সোজাসুজি লিখে নিই। ax মাইনাস হচ্ছে cy কমা c স্কয়ার মাইনাস a স্কয়ার সমান হচ্ছে 0 3x মাইনাস ay এ হলে x এর মান কত, বা x এর মান নির্ণয় করো। এই অঙ্কটাই এখানে x এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেওয়া আছে দেখো, লিখে নিব আমরা, দেওয়া আছে বলে এইটা সম্পূর্ণ এটা লিখে নিতে হবে। ax মাইনাস cy কমা c স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 0 cx মাইনাস ay। তো দেখো এইটা সমান তো এইটা, আর এটা সমান এটা, দ্বিতীয়টার সাথে প্রথমটার সাথে, তাহলে ax মাইনাস cy সমান হচ্ছে 0, 1 নম্বর সমীকরণ। আর এইটা সমান এইটা, তাহলে এইটা আমরা আগে লিখব, কিছুক্ষণ আগে এমন ধরনের অঙ্ক করে আসলাম। c স্কয়ার a স্কয়ার, এটা 2 নম্বর সমীকরণ দেব। তাহলে সমীকরণ 1 নম্বরের সাথে এটা ভ্যানিশ করতে হবে যে কোনো কায়দায়। তাহলে 1 নম্বর সমীকরণের সাথে আমরা a গুণ করব, মাইনাস 2 নম্বর সমীকরণের সাথে আমরা c গুণ করব, কিছুক্ষণ আগে দেখে আসলাম, হতে পাই। তো 1 নম্বর সমীকরণের সাথে কি গুণ করছি, a, তাহলে এখানে থাকছে a, এখানে আর একটা a গুণ করলে ax মাইনাস এইটার সাথে এটা গুণ করলে কত হয়, a গুণ করলে acy হয়, সমানে 0-এর সাথে c গুণ a গুণ করলে 0 হয়। এটার সাথে কি গুণ করতে হবে, c গুণ করতে চাচ্ছি, তাহলে c স্কয়ার x হয় মাইনাস, তাহলে এখানের সাথে c গুণ করলে acy হয়, এখানে c গুণ করলে c কিউব হয়, এখানে মাইনাস a স্কয়ার c হয়। বলছি কি মাইনাস করতে হবে, তাহলে চিহ্নের পরিবর্তন হবে, যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাস হয়ে যাবে, যেখানে প্লাস থাকবে সেখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো দেখো এটা মাইনাস acy আর এলো এটা প্লাস acy হয়েছে, তাহলে এটা কাটাকাটি যায়, আর এটা কি একই রকম জিনিস নাই, তাহলে আমরা যেভাবে আছে মাইনাস c স্কয়ার x এইভাবে লিখে দিলাম। এখানে থাকছে কত
মাইনাস সি কিউব প্লাস, এটা তো প্লাস হয়ে গেছে এখন, প্লাস এ স্কয়ার সি। তো দেখো এখানে কি কমন নেওয়া যায় না এক্স, দেখো দুইটার ভিতরে এক্স আছে, এক্স কমন নাও তাহলে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার থাকে। আর এখানে কি কমন নেওয়া যায়, এখানে যদি এটা ঘুরিয়ে নাও, এটা যদি আমরা আগে নিই তাহলে আমরা সি নিলাম, সি কমন দিলাম, তাহলে এটা প্লাসই থাকলো আর এটা মাইনাস, এই মাইনাস আগে দিয়ে দিলাম। এখান থেকে মনে করো সি নিয়ে নিছি আমরা কমন, তাহলে এখানে সি স্কয়ার থাকে। তাহলে এক্স সমান হচ্ছে সি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এক্স এর সাথে এটা কি আকারে আছে, গুণ আছে, তাহলে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। দেখো উপর নিচে কি একই রকম জিনিস, কাটাকাটি করলাম, 1 হয়, 1 এর সাথে সি গুণ করলে সি হয়। তাহলে আমাদের নির্ণয় করতে বলছিল এক্স এর মান, তাহলে নির্ণয়ে এক্স সমান হচ্ছে সি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই ধরনের ম্যাথগুলো কিন্তু তোমার একটা বুঝলেই হয়ে যায়, প্রত্যেকটা প্র্যাকটিস করা লাগে না, কিন্তু আমি তোমাদের প্রত্যেকটাই ম্যাথগুলো করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কমা হচ্ছে এন সমান হচ্ছে 7 - 5 হলে এম কমা এন নির্ণয় করো। এখানে নির্ণয় করো, তাহলে এখানে বলছে কি তোমার এই এক্স ওয়াই এর বদলে কি এম এন দিয়েছে, তাই না, এতটুকুই পার্থক্য। তাহলে দেওয়া আছে বলে লিখতে পারি না আমরা, দেওয়া আছে যে এই প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এম প্লাস এন সমান হচ্ছে 7, দ্বিতীয়টা এটা 1 নম্বর সমীকরণ দিতে পারো, 1 নম্বর সমীকরণ দাও। আর এন সমান হচ্ছে 5, এখানে শুধু এনই রয়েছে, এন সমান হচ্ছে 5। তো আমরা একবারে সরাসরি দেখো এটা খুব সোজাভাবে হয়ে যাচ্ছে, এন এর মান 1 নং এ বসিয়ে পাই। তো এন সমান কত, ওখানে 5 হবে, 7। তাহলে হচ্ছে এম সমান এম এর সাথে এটা কি প্লাস রয়েছে, এই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে এম সমান হচ্ছে কত, 7 এর থেকে -5 করলে কত হয়, 2 হয়। তাহলে অতএব নিম্নয়ে মান সমান এম কমা এন সমান, এম এর মান হচ্ছে 2 আর হলো এন এর মান তো 5, আমরা পেয়ে গেছি 5। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। কারণ তোমরা এলো স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। এখানেও এক্স এর মান নির্ণয় করতে দিয়েছে, এক্স প্লাস 3 কমা ওয়াই মাইনাস 3 সমান দিয়েছে 5,3 হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে, এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তো এমন অঙ্ক দেওয়া থাকলে আমরা কি করব, এমন অঙ্ক দেওয়া থাকলে আমরা কি করব, দেওয়া আছে বলে লিখে নিব, তাই না। দেওয়া আছে এক্স প্লাস 3 কমা ওয়াই মাইনাস 3 ব্র্যাকেট দিয়ে 5 - 3। তারপর আমরা ক্রম জোড়ের নিয়ম অনুসারে লিখে নেব, এটা সমান প্রথমটা, এটা সমান দ্বিতীয়টা, সমান হচ্ছে 5, 1 নম্বর সমীকরণ দিতে পারো, বা এখান থেকে এক্স এর মান আমরা বের করি, তারপরে এক্স সমান হচ্ছে তাহলে এখানে কি 5 মধ্যে 3 বাদ দিলে থাকে কত, এক্স সমান হচ্ছে 2, এক্স সমান হচ্ছে 2। আর দেখো এবং ওয়াই মাইনাস 5 সমান হচ্ছে কত, 3। এখানে ওয়াই মান আমরা সহজে বের করতে পারছি, 3 এখানে এই পাশে গেলে প্লাস হবে, তাহলে কত হয়, 3 আর 5 হলো 8 হয়। তাহলে অতএব এক্স কমা ওয়াই সমান হচ্ছে, এক্স এর মান কত পেলাম, 2 পাইছি, তাই না, এখানে 2 পাইছি, এক্স এর মান পাইছি 2 আর ওয়াই এর মান পাচ্ছি 8। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এই নাম্বার দেখো আমি একটা ম্যাথ তুলে নিই, এখানে m - m + 2, হ্যাঁ,
কমা -5 সমান 6n-3 হলে m, n এর মান নির্ণয় করো। তো মান নির্ণয় করলে দেওয়া আছে বলে এটা সম্পূর্ণ লিখে নিবে। দেওয়া আছে m+2 সমান, আমি সম্পূর্ণটাই তুলে নিয়ে তারপরে করি 5 6, n-3। তাহলে আমরা সমীকরণ পাতাতে পারি। এবার এটা সমান এইটা আর এই দ্বিতীয়টা সমান এইটা। তাহলে প্রথমটা m+2 সমান হচ্ছে 6, আগেরটার মতোই 6 মাইনাস হচ্ছে 2, তাহলে m সমান হচ্ছে 4। আবার এখানে করে দিই, এটা সমান হচ্ছে তাহলে n-3, এটা আগে লিখলাম সমান, এটা সমান -5, তাহলে n এর মান -5, এটা বেশি গেলে প্লাস হয়ে যাবে। তাহলে -5 বড়, মাইনাস চিহ্ন হবে, তাহলে 3 বিয়োগ করলে -2 হয়। অতএব নিম্নয়ে m, n সমান হচ্ছে, m সমান হচ্ছে 4 আর n সমান হয়েছে -2। তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। x প্লাস হচ্ছে y মাইনাস 1 সমান 3, x মাইনাস y হলে প্রমাণ করো যে x, y সমান 1, 2। তো এটা হচ্ছে ম্যাথ দেওয়া আছে, হলে প্রমাণ করতে হবে যে x, y সমান হচ্ছে 1, হলো 2। তাহলে দেওয়া আছে বলে আমরা এই সম্পূর্ণটাই লিখে নিব, তাই না? এই প্রথমটা আমরা সম্পূর্ণটাকে লিখে নিই, তারপরে সমীকরণ সাজাই। 3, x মাইনাস y, তাহলে এই প্রথমটার সাথে প্রথমটা যাবে, এই দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যাবে। তাহলে প্রথমটা x প্লাস y সমান হচ্ছে 3, 1 নম্বর সমীকরণ দিলাম। আর এটা আমরা আগে লিখব, x মাইনাস y সমান হচ্ছে এই -1, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। তো দেখো এখানে দুটো একই রকম, খালি যোগ বিয়োগ করে যোগ করে দিলে হয়ে যাচ্ছে আমাদের। তাহলে সমীকরণ 1+2 হতে পাই। যেহেতু যোগ করছি আমরা আবার লিখতে পারি এখানে, বা তোমরা যদি ভালো বোঝো তাহলে এক লাইনে করে দিতে পারো। তাহলে যেহেতু যোগ করছি, দেখো এটা প্লাস y, এটা মাইনাস y, কাটাকাটি যায় এখানে, তাহলে থাকে যোগ করলে থাকে 2y, এখানে 3-র মধ্যে -1 বিয়োগ করলে 2 থাকে। তাহলে এই 2-র সাথে x কি আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে, তাহলে এই পাশে যদি ভাগ হয়ে যাবে, উপর নিচে কাটাকাটি করলে 1 হয়, তাহলে x সমান হচ্ছে 1। তো x এর মান যে কোনো একটা সমীকরণে আমাদের বসাতে হবে, তাই না? তো আমরা 1 নম্বর সমীকরণে বসাই। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই যে এখানে 1 নম্বর সমীকরণ কোনটা? এটা। তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো? 1 বসাবো। x এর মান পাইছি আমরা কত? 1। তাহলে 1 প্লাস y সমান হচ্ছে 3। যেহেতু আমরা y এর মান বের করবো, y এর পাশে রেখে দেবো, এই পাশে গেলে এখানে প্লাস y 1 রয়েছে, এই পাশে গেলে -1 হবে। তাহলে y সমান হচ্ছে 3-র মধ্যে 1 বাদ, -1 বাদ দিলে 2 থাকে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে x, y সমান, আমরা x এর মান কত পাইছি? 1, আর y এর মান কত বললাম? 2। তো দেখো আমাদের উত্তরে বলছিল যে প্রমাণ করো x, y সমান 1, হচ্ছে y, আমাদের অ্যান্সারও তো তাই হয়েছে, তাই না? যে x, y সমান হয়েছে 1 মাইনাস 1, x, y সমান হয়েছে 1, 2। তাহলে প্রমাণিত, এখানে লিখে দিবে প্রমাণিত নিচেই।
এক্স মাইনাস হচ্ছে 2y কমা 3x প্লাস হচ্ছে 2y সমান হচ্ছে 1 মাইনাস হচ্ছে 19 হলে xy এর মান নির্ণয় করো। তো আশা করি এই ম্যাথটা তুমি দেখতে পাচ্ছ বা তোমরা দেখতে পাচ্ছ। তো দেওয়া আছে বলে আমরা কি এই সম্পূর্ণটাই তুলে নিব, তাই না? দেওয়া আছে, এটা হুবহু তুলে নিব। এক্স মাইনাস 2y কমা 3x প্লাস 2y সমান 1 কমা হচ্ছে 19। তো এটা প্রথমটার সাথে প্রথমটা যাবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যাবে। এক্স ওয়াই ওয়াইয়ের সাথে ওয়াই এক্স এর সাথে এক্স, তাই না? তো এই প্রথমটার সাথে আমরা তুলে নিই, তাহলে প্রথমটার সাথে এই যে 1 হবে। তাহলে এক্স মাইনাস 2y সমান হচ্ছে এই যে 1, এটা 1 নম্বর সমীকরণ দাও। আর এটার সাথে এটা হবে, তাই না? তাহলে 3x প্লাস হচ্ছে 2y সমান হচ্ছে কত? 19। এটা 2 নম্বর সমীকরণ দাও। তো দেখো এখানে কি খালি যোগ বিয়োগ করলে, খালি যোগ করলে যে এটা মাইনাস রয়েছে এটা কি প্লাস রয়েছে, যোগ করলে কি y কে ভ্যানিশ করা যাচ্ছে। সমীকরণ 1 বা 2 যোগ 1 যোগই করো, 1 যোগ 2 হতে পাই। তাহলে আবার লেখো সমীকরণটা। তো দেখো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস কেটে যায়। তাহলে কিন্তু যোগ করলে কত হয়? 4x হয়। এখানে কত হয়? 20 হয়। বা x এর সাথে 4 কি আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হবে। তাহলে 20 ভাগ 4 কাটাকাটি করলে 4 5 20 হয়। তাহলে x সমান হচ্ছে 5। x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারে। x এর মানটা x এর মান 1 নং বসাও, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর যেখানে x আছে সেখানে কি হবে? এখন 5 বসিয়ে দেব, 5 বসিয়ে দেব। তাহলে 5 মাইনাস 2y সমান হচ্ছে 1। বা আমরা তো এখান থেকে y এর মান বের করব, তাহলে 2y আর এটা এই পাশে দিয়ে দিব। তাহলে কি প্লাস রয়েছে, এই পাশে গেলে কি বর্ডার পরিবর্তন করলে কি চিহ্নের পরিবর্তন হবে। তাহলে 2y সমান হচ্ছে এখানে মাইনাস 5 এর থেকে 1 বাদ দিলে থাকে 4, মাইনাস 4 থাকে, বা সমান মাইনাস y সমান y এর সাথে 2 কি আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে। তাহলে এই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে কত হয়? 2 হয়। তাহলে y মাইনাস মাইনাস 2, তাহলে উভয় পক্ষে মাইনাস তুলে দেওয়া যায় একই জিনিস। তাহলে y সমান হচ্ছে 2। তাহলে অ্যান্সার কত হবে? অতএব x, y সমান হচ্ছে x এর মান পাইছি আমরা 5 আর y মান পেলাম কত? 2। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। 12 নম্বর ম্যাথটা আমি তুলে নিই। x প্লাস হচ্ছে y সমান কমা x মাইনাস y সমান 1 1 হলে x, y এর মান নির্ণয় করো। তো এরকম দেওয়া থাকলে প্রথমে কি আমরা দেওয়া আছে বলে এটা তুলে নিব। দেওয়া আছে x প্লাস y সমান y কমা x মাইনাস y সমান 1 কমা 1। তো এটা x এর মান, এটাও x এর মান। তাহলে এই যে এইভাবে লিখে নিবে, সাজিয়ে নিবে। x প্লাস y সমান হচ্ছে 1, এটা 1 নম্বর সমীকরণ দাও। এটা আগে লেখো x মাইনাস y সমান হচ্ছে 1, এটা 2 নম্বর সমীকরণ দাও। তাহলে দেখো এটা যে কোনো একটা ভ্যানিশ করা যাচ্ছে, আমরা যোগ করে দিলে হয়ে যাচ্ছে। সমীকরণ 1 যোগ 2 হতে পাই। আবার একটু কষ্ট করে লিখে নিবে বা একবারে যোগ করে দিলেও পারো তোমরা, সমস্যা নাই।
আমি একটু লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধাতে। তাহলে কি প্লাস মাইনাসে দেখো কেটে যায়, এই ওয়াই কেটে যায়, এখান থেকে থাকে 2x, এখান থেকে 2। তাহলে এক্স এর সাথে 2 কি আকারে আছে, গুণ আকারে রয়েছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে 1 হয়, বা x সমান হচ্ছে 1। এই x এর মানে এবার যে কোনো একটা সমীকরণ তুমি বসাতে পারো। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ দেখো এটা, এখানে এটার জায়গায় x এর জায়গায় আমি খালি 1টা বসিয়ে দিব। তাহলে y সমান এই প্লাস y থাকলে এই পাশে মাইনাস হয়ে যায়, তাহলে y সমান হচ্ছে মাইনাসে এটা প্লাস এটা মাইনাস, তাহলে 0 হয়ে যায়, পাশাপাশি কাটলে 0 হয়, আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম। তাহলে অ্যান্সার হবে x, y সমান x এর মান বললাম 1 আর y এর মান বললাম কত 0। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। সাজিয়ে নিলে একই অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করলে কি পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় রিসেন্টলি খুব পড়ছে, তোমাদের যারা টেস্ট পরীক্ষা হয়েছে তোমরা অনেকেই জানো যে এই ধরনের অঙ্ক একটা হলেও কি পরীক্ষায় পড়ছে, আর সৃজনশীলও কিন্তু দিয়ে দিতে পারে যদি সেট থেকে প্রশ্ন হয়। সেট থেকে অনেক সময় তোমাদের প্রশ্ন হবে না, কারণ বীজগণিতের চ্যাপ্টার রয়েছে তোমাদের 3টা বীজগণিতিক অঙ্ক রয়েছে, তারপরে 11.1 11.2 আছে, তার ভিতরে সেট ফাংশন আছে। এই 3টা চ্যাপ্টার মিলেই তো হবে 2 সেট প্রশ্ন, তাই না? সাধারণত এই 11 অধ্যায়ের দিকের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বেশি আসবে। এত এর মান নির্ণয় করো। তো এমন দেওয়া থাকলে কি করবে, এই যে এটা সম্পূর্ণটা দেওয়া আছে বলে লিখে নিবে, দেওয়া আছে তাহলে 6x - y, 13 সমান 1, 3x + 2y। তো এটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেওয়া সমীকরণ গঠন করে নাও। 6x - y সমান কত 1, এটা 1 নম্বর সমীকরণ দাও। এটা আগে লেখো x এর সাথে মিলানোর জন্য সমীকরণ। 2y সমান 13। ও দেখো এটা কি মিলছে না? হ্যাঁ দেখো, আমরা y কে যদি ভ্যানিশ করতে চাই তাহলে এখানে 2 নিয়ে আনতে হবে, তাই না? এইখানে 2 রয়েছে, আমরা যদি 1 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করি তাহলে আর 2 নম্বর সমীকরণ। এই ধরনের অঙ্ক করলাম তো কিছুক্ষণ আগে, এটা একটু ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছে। হ্যাঁ তাহলে 1 নম্বর সমীকরণের সাথে সমীকরণ 1 এর সাথে 2 গুণ করে দিলাম, 2 গুণ যোগ 2 নাম হতে পাই। তাহলে 1 নম্বরের সাথে কি গুণ করব, 2 গুণ করছি, তাহলে 6 দুগুণে 12x, এই মাইনাস, তাহলে 2y সমান 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, আর এটার সাথে তো গুণ করছি না, কিছুই গুণ করছি না, তাহলে যা আছে যেমন আছে তেমনই লিখে দিলাম। তাহলে দেখো 2y - 2y + 2y কেটে যায়, এই 12 আর 3 12x আর এই 3x, তাহলে কত হয় 15x। তাহলে 13 আর 2 কত হয় 15 হয়। x সমান কত হয় 15, বা এখানে x এর সাথে কি 15 গুণ আকারে এই পাশে গেলে ভাগ, এটা করে দিলাম মনে হচ্ছে কিছুক্ষণ আগে। তাহলে x সমান হচ্ছে 1। তাহলে x এর মান যে কোনো 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। x এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান পালাম 1 - y সমান হচ্ছে 1, বা 6 - y সমান হচ্ছে 1, বা 6 y সমান -y সমান হচ্ছে 1 - 6, বা -y সমান হচ্ছে -5, বা y সমান হচ্ছে 5। তাহলে এটার অ্যান্সার হবে x, y সমান, y মান হচ্ছে আমাদের x এর মান পাইছি 1 আর y এর মান পেলাম 5। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত রাখি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।